বালি না আঠা নষ্ট হয়ে যায় বেশি দিন থাকলে। প্রায় 12-14 হাজার টাকার বাঁশ কিনেছিলাম। তো বাঁশ এটা ম্যাঙ্গো জুস না, ফুটির থেকে ভালো, ফুটির মতো দাও। এই যে একবারে 3 তলার ওপরে উঠেছি, আমার ভালো লাগছিল না ঘুম। তো 1 বস্তা চাল হয়েছিল, আমরা তো ভাবলাম কতই না চাল হয়েছে। শুভ সকাল বন্ধুরা, নতুন আরো একটা ব্লগ স্টার্ট করছি নতুন একটা দিনে সকালবেলার থেকেই। তো কাল রাতে এখানেই শুয়েছিলাম। আসলে কালকে বেশ ওয়েদারটা দুপুরবেলার দিকে একটু ভালোই লাগছিল, একটু বৃষ্টি হয়েছিল যেহেতু দুপুরবেলার দিকে। তো সন্ধ্যের দিকে একটু ঘরের মধ্যে এত ব্যবসা গরম লাগছিল, তো এখানে বসে বেশ মজা এসে গেছিলো। তো ভাবলাম যে চলো অনেকদিন পর আজকে এখানে শুই, অনেকদিন শোয়া হয় না এখানে। তো যাই হোক বিছানা করে শুয়েছিলাম, বেশ আরামে ঘুমিয়েছি। সকালের দিকে তো কুলকুল হয়ে গেছিল, একবার ঠান্ডা। তো যাই হোক আজকে ভেবেছিলাম আর একটু বৃষ্টি হবে রাত্রিবেলায়, কিন্তু সে তো দেখা তো পাওয়া গেল না। আর কিষানোর আজকের থেকে আবার স্কুল স্টার্ট হয়ে গেল। শনিবার দিনকে ওকে স্কুল বন্ধ করাতে হয়েছিল। তো যাই হোক আজকের থেকে আবার শুরু। বিছানাকে রেডি করার জন্য নিয়ে গেছে, আমি বিছানাটা তুলে নিই। বাবু আবার আজকে একটা জায়গায় গেছে, তো সেই জন্য যেহেতু বাড়ি নেই, তো ওই কারণে মা যাচ্ছে আজকে। তো মাকে বললাম ও এখন বড় হয়ে গেছে, থাকতে পারে। তো সেই জন্য বললাম যে চলে এসো, ওকে রেখে আবার টিফিন টাইমে আমরা কেউ একজন গিয়ে টিফিন খাইয়ে দিয়ে আসবো, তারপরে একবার নিয়ে আসবো টিফিন খাইয়ে। 9:30টার দিকে, 9টার পরে টিফিন হয়, ওই 10টার মধ্যে ছেড়ে দেয়। একটাই ক্লাস হয় টিফিনে করে। তো ঘরের কাজ মোটামুটি আমিও কিছুটা করে নিয়েছি, মা রান্না বান্নাও একটু করেছে। আর বাকি কিষানও কালকে একটু চিকেন খেতে চেয়েছিল, তো বিরিয়ানি করেছি, তো তার মধ্যে চিকেন খুঁজছে। যাই হোক ভাবছি যে একটু অল্প করে একটু চিকেন নিয়ে আসি। আর সব তো চিকেন তো অত পোলট্রির মাংস, তো ওটা তো বেশি খাওয়া ঠিক নয়। তো জেদ করে আর ওটা খেতে ইচ্ছে করে, আর কি করা যাবে, বাচ্চা মানুষ। তো একটু একটু করে আনি, বেশি আনি না। তো যাই, আজকে ভাবছি তাহলে একটু নিয়ে আসি। কালকেই বলছিল চল বাবা চিকেন নিয়ে যাই, মানে বটতলায় গেছিলাম, হ্যাঁ, তা আসার সময় এরকম বলছে। তো যাই হোক যাই একটু ইয়ে করে আসি, বাজার করে আসি, তারপরে খাওয়া দাওয়া করবো। কিষানের জন্য একটু ম্যাঙ্গো জুস বানিয়ে রাখবো, ও এসে খাবে এখানে। তো মা গেছে, ওই 9টা বাজতেই গেল, টিফিন টাইম হয়ে গেছে হয়তো, 10টার মধ্যে আসে, তার আগে চলে আসবো। তো হাঁটতে হাঁটতেই যাবো বাজারে। আর ঘরের কিছু কাজ খুব প্রয়োজন করে নেওয়ার। সেই কাজগুলো হচ্ছে কি, এই যে পাঁচিলটা এখানটায়, এই জায়গাটুকু ব্লক করে দেওয়া পাঁচিল দিয়ে। আর এই আমাদের ওপরে যে ইয়েটা রয়েছে, এই গেটটা যে করেছে ওটা প্লাস্টার করে নিলে মানে মাচাটা খুলে নেওয়া যায়, তাতে সুবিধা। আর তাছাড়াও এই যে কিছু বালি টালি সব কেনা ছিল, এই বালিগুলো সব রয়ে গেছে, এগুলোতে খুব সমস্যা, মানে বালি না আঠা নষ্ট হয়ে যায় বেশি দিন থাকলে। আর এখানে রয়েছে আমাদের এই বাঁশগুলো, প্রায় 12-14 হাজার টাকার বাঁশ কিনেছিলাম। তো বাঁশগুলো এইভাবে পড়ে রয়েছে, রোদ্দুরে থেকে থেকে না ফেটে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো ওই বাঁশগুলোকে একটা ব্যবস্থা অবশ্যই করার দরকার, নাহলে এতগুলো টাকার বাঁশ সব নষ্ট হয়ে যাবে জলে ভিজে রোদে পুড়ে। একটা মাচা করে যদি রাখা যেত তাহলে ভালো হতো। চেষ্টা করছি একটু উপরে ওঠার, দেবে যাচ্ছি। সবসময় মানুষের টাইম সাথ দেয় না,
এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, উপরবেলা যেটা করছেন নিশ্চয়ই বুঝে শুনেই করছেন, যা করছেন ভালোর জন্যই করছেন। তো হেঁটে হেঁটেই যাচ্ছি বাজারে। সকালবেলা একটু হাঁটাহাঁটি করা শরীরের জন্যও ভালো, আর বেশ মজাও লাগে সকালবেলা হেঁটে যেতে। তবে এই কদিন ধরে একটু ভ্যাপসা ভ্যাপসা গরম দিচ্ছিল, তো এটাই। আজকে তো একটু হাওয়া টাওয়া আছে, অতটাও অসুবিধা হচ্ছে না। তো বললাম যে আনবো মাংস, কিন্তু শেষমেশ নিয়ে আসলাম পাবদা মাছ। কালকে এত রিচ খাওয়া হয়ে গেছে, তো আবার চিন্তা করলাম যে মাংসটা নেওয়া ঠিক হবে। বাচ্চা মানুষ তো বুঝবে না, খেয়ে যাবে। তারপরে আমরাও তো এরকম খেয়েছি, তো একটু তো খাবো, তো শরীর খারাপ করে যেতে পারে। তো সেই কারণে দেখলাম সুন্দর সুন্দর পাবদা মাছ উঠেছে, তো পাবদা মাছ নিয়ে এসেছি। কিষানের জন্য এক পিস বেশি এনেছি, 5টা পাবদা মাছ এনেছি, বেশ ভালো সাইজ। তো এটাই রান্না করবে, এটাই বলবো, মাছের ঝোল পাতলা পাতলা করে। তো মা আবার রান্না করে ঠিক আছে, এই দেখো চাল কুমড়ো ঘন্ট আর হচ্ছে গিয়ে উচ্ছে ভাজা, এটা দিয়ে ব্রেকফাস্ট হবে আজ। আর এই যে এটা ভাত। তো কিষানের জন্য ভাবছি একটু আমরাস আমরাস বানিয়ে দিই, আমরাস। চাকুগুলো যে কোথায় চলে গেছে, চাকুই খুঁজে পাওয়া যাচ্ছে না। আর হিমসাগর আম কাটলেই যেন নাকেটা এমন সেন্ট আসে, কি আর বলবো, পাগলা করা সেন্ট, একদম সারা ঘর বন্ধ হয়ে যায় হিমসাগর আম কাটলে। তবে এটা খারাপ কিছু নয়, খুব ভালো জিনিস। আর একটু আম কেটেছে। আসলে আম ঘরে রাখলেই না নরম হয়ে যায়, তো আমটাও একই অবস্থা, একটু নরম নরম হয়ে গেছে, একটু বেছে বেছে কেটেছে। তো যাই হোক, একটু জল না দিলে ভালো হবে। তো বাচ্চাটা স্কুল থেকে চলে এসেছে, আর আমি বাচ্চাটার জন্য এই দেখো সর্বদিত, এই দেখো অরেঞ্জ না, এটা ম্যাঙ্গো জুস না, ফুটির থেকে ভালো, ফুটির মতো। দাও নাও, খেয়ে দেখো। এই তো আমি ভালো করে বানালাম, এত ভালো করে দেখছো মা, তোর ওর জন্য বানালাম, কিসের জন্য এত আদর করে বানালাম, দেখো খাবে না, দেখো ভালোবেসে বানালাম। এটা খেয়ে একটুখানি খাও, তারপরে আমি অনেক ভালোবেসে বানিয়েছি, আমি অনেক ভালোবেসে বানিয়েছি, বলো তোমাকে খাও না, দেখো তুমি একটুখানি খাও, আমি তারপরে দেবো তোমাকে অরেঞ্জ দেবো। ভালো না? তো কিসের জন্য বানালাম আমি এত খাটা? তো যাই হোক, খাটাখাটনি আমার বিফলে গেল, ছেলেটার জন্য এত ভালোবেসে বানালাম, খেলো না। তো ব্রেকফাস্ট করে নি, মা আসছে, একসাথে বসে বসে। বাবু সময় মধ্যে, তো বাবু তো বেরিয়ে গেছে। মায়ের রিপোর্ট তো সব ভালোই আছে, ডাক্তারবাবু দেখলেন, এবং আমার যে বন্ধুটাকে দিয়ে ব্লাড টেস্ট করালাম সবই ঠিক আছে, আগের থেকে বেটার আছে রিপোর্ট। কিন্তু এখনও দুর্বলতা কাটছে না, মুখের রুচি এগুলো ফিরছে না। তো ডাক্তারবাবুকে বলাতে ডাক্তারবাবু তো বললেন যে একটু টাইম লাগবে, মাসখানেকের মধ্যে সব ফিট হয়ে যাবে। তো মেলা দিনই হলো, এখনও কিছু তো বোঝা যাচ্ছে না, মা এখনও দুর্বল ফিল করছে, মানে সেভাবে, মানে আগে যেরকম দৌড়ে ধাপে কাজকর্ম করতো বা এনার্জি ছিল একটা, তো সেই জিনিসটা আমার মধ্যে এখন একটু কম দেখা দিচ্ছে। তো যখন সব বেশিরভাগ সময় এই শুয়ে থাকে, কাজ করতে আলসি লাগে, এইগুলো হচ্ছে। তবুও নিজের সকালবেলায় উঠে যে নিজের যেটুকু কাজ সে ঠিকই করে, কিন্তু এ তো গায়ের জোরই হয়ে গেল না। তো এটা নিয়ে একটু টেনশনে রয়েছি। তো মা আবার ভাবছি যে আমাদের এখানে বাতকুলা হসপিটাল আছে, ওখানে একজন এই ডাক্তারবাবু আসেন, তো ওনাকে নাকি উনি আউটডোরে দেখে, তো ওনাকে দেখাবো কিনা সেটাও ভাবছি একবার। একটা পাউডার দিয়েছে যেটা খেলে এনার্জি আসবে, কিন্তু সেটাও খাচ্ছে, তাও কাজ হচ্ছে না।
তো ভালো একটা ডাক্তার আবার চেঞ্জ করার দরকার। হ্যাঁ একটু 6 কেজি কি 6 কেজি নাকি? তো ধান অনেকদিন ধরে ভাঙো ভাঙো করে সময় যাচ্ছে না। সেটা কি 6 কেজি হয়ে গেছে? 6 কেজি হয়ে গেছে। চলো বাবা সরে যাও। পারবি 6 কেজি হয়ে গেছে, চালানো যাবে না। তো তুমি থাকো তাহলে, কোথায় বসবি তাহলে? ট্যাঙ্কির উপরে বসবি? পুতুতে গরম লাগবে কিন্তু। বিকালে নিয়ে যাবে না ঘুরে তো দাদা তোমাদের? ঠিক আছে বিকালে যাই, বিকালে ঘুরে হয়তো খাবার নিয়ে না এটা পড়ে যায়, পড়ে যায়। আচ্ছা ওটা ট্যাঙ্কির উপরে বসতে হবে, টুপি কথা দেয়, টুপি কথা দেয়। তো ধান ভাঙাতে এসে যে খাওয়া দাওয়া নিয়ে বলেছে, ওর ধান্দাই হচ্ছে এটা, বাইরে এসছে এটা খাওয়া দাওয়া করা হবে এই জন্য। তো ধান বেশ অনেকগুলো লাইনে রয়েছে, তো সবার হবে, তারপরে আমারটা, আমি সবাই লাস্টে। এখানেও টিফিন করছে, এসে অনেক টাইম হয়ে গেছে, খিদে পেয়ে গেল। খিদে পেয়ে গেছে, বাচ্চাটা খিদে পেয়ে যায়। এই যে ধানের উপরেই বসে গেছিলাম, এটা 47 কেজি ধান হয়েছে। তো ধান ভাঙাতে গেলে একই ধান দুবার করে মেশিনের মধ্যে দিতে হয়, তাহলে ক্লিন হয়। আর এই হচ্ছে পুরনো সিস্টেমের মেশিন, এগুলোতেই আগে ধান ভাঙানো হতো কমপ্লিট। তো এখন নতুন মেশিন বেরিয়ে গেছে, ওগুলোতে আরও ভালো পরিষ্কার হয়ে বেরোয়। তো প্রথম ধানটা এর মধ্যে দিয়ে একবার ভাঙিয়ে নিচ্ছে, নিয়ে তারপরে এই যে নতুন মেশিন, এগুলোতে একদম ক্লিন হয়ে বেরিয়ে আসে, ঝাড়াঝাড়ি করতে হয় না চালার। তো সেই জন্য এটা আবার পরের বার এটার মধ্যে দিয়ে ক্লিন করে নিই। দিয়েছ তুমি? কে দিয়েছে বলো তো? তুমি তো দাওনি, ঠাম্মি দিয়েছে আমাকে। তোমার জল খাবো না, তুমি জল দাও। ওইটা না, ওই যে আর একটা বোতল আছে, ওইটা দাও, ওইটা খাবো। ওই যে আর একটা বোতল আছে, হ্যাঁ তুমি দিলে খাবো, তুমি আমার বাবা না তাই। হ্যাঁ ঠাম্মি তো তোমাকে ছোটটা দেবে তাই না? এই যা অবস্থা, দেখেছো দেখো ঠাম্মি তোমাকে ছোটটা দেয়। দেখো মাছটা ভেঙে ফেললে, এই ভাঙা মাছটা এবার কে খাবে? হ্যাঁ এবার কি খাবে ভাঙা মাছটা? হ্যাঁ ভালো মাছটা তুমি নিয়ে নাও, ভাঙা মাছটা কিষানুকে দিয়ে দিই। তো যাই হোক, পটল আর আলু দিয়ে মা পাতলা করে ঝোল করেছে পাবদা মাছের। আর পাবদা মাছ তো এত টেস্টি হয়, ও পাতলা করে রান্না করলেও দারুণ টেস্ট খেতে। যাই হোক সকালবেলা এগুলো রান্না করেছিল, আর এখন মাছটা করেছে শুধু। তো যাই আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, আর বাবু আস্তে আস্তে হয়তো রাত হয়ে যাবে। তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করছিলাম, কিষানু মা দুজনেই ঘুমিয়ে পড়েছে, বাবু এখনও আসেনি। তো এই যে একবারে 3 তলার ওপরে উঠেছি, আমার ভালো লাগছিল না, ঘুম পাচ্ছে না, এদিকে ফোন ঘাটাঘাটি করছিলাম। তো এই দেখো এই যে উপর থেকে পুকুরের মাঝখানে দেখো, এই যে নালাটা কেটে দিয়েছিলাম না, কিন্তু জল ঢুকছে, দেখো কতটা জল জমে গেছে, ওই দেখো। তো এখান থেকে একবারে নিচেটা অনেকটা নিচু দেখা যায়, দেখো অনেকটা নিচে। তো এই হচ্ছে আমাদের একতলার ছাদ।
আমি আছি দোতলার ছাদে। বেশ ভালো লাগে কিন্তু উপর থেকে নিচটা দেখতে, না? এখান থেকে তো এরকম লাগে, তাহলে প্লেন থেকে নিচে দেখতে কেমন লাগে ভাবো। তো প্লেন থেকে শুধু মনে হয় যেন ফাঁকা মাঠ, মাঠের মধ্যে কোথাও কোথাও ছোট ছোট জঙ্গল গাছ হয় না, সেরকম কোথাও কোথাও হয়ে রয়েছে বড় বড় গাছগুলোকে, তাই মনে হয়। একবারই লাইফে উঠেছি, আর সেটা ভুলও হতে পারে আইডি। তো যাই হোক, তো এত কিছু দেখার পর প্লেনে ওঠার শখ তো আর নেই। তো এখন দেখো, এখনও প্লেন কিন্তু চলছে। তো শুনছি অনেক রকমের সমস্যা। রিসেন্ট একটা এয়ার ইন্ডিয়ার সাথে আরও একটা সমস্যা হয়ে গেছিলো। কোথায় বললো, লন্ডনেই মনে হয়, লন্ডন থেকে দিল্লিতে আসছিলো। তো সেটা রিটার্ন আবার ওখানেই ল্যান্ড করতে হয়েছে। টেক আপ করে গেছিলো, টেক আপ করে আবার ওখানেই ল্যান্ড করেছে প্রবলেমের জন্য। তো এইসব শোনার পরে একটু তো ভয় করেই। তো এখন যারা মজবুরিতে প্লেনে উঠছে, সবাই এখন রেটিং চেক করে তারপরে প্লেন বুক করছে, টিকিট বুক করছে আর কি। তো যাই হোক, এখন যাদের মজবুরি যেতেই হবে প্লেনে, তাদের তো ছাড়াও কোনো উপায় নেই। তবে আমাদের মতন সাধারণ যারা মানুষ, তারা মোটামুটি এটা এইরকম ভয়ানক দুর্ঘটনা দেখার পর প্লেন ওঠার শখটাই মিটে যাবে তাদের। আর বলো কি বললে, কি বলেছে এখনই বলো সবার সামনে। এটা প্রুফ থাকবে আমাদের, পরে যেন কথা ঘোরাতে না হয়, কথা যেন না ঘোরার পরে। আমরা আজকে রাত্রিবেলায় আমরা প্ল্যান করেছি এখানে বসে বসেই আমরা রাত্রিরে চাউমিন খাবো, ঠিক আছে? তা আমি মাকে বলেছি চিকেন চাউমিন করবো আমার জন্য। তার কিষানু কি বলেছে বলো? শুনেছ তো তোমরা কিন্তু প্রমাণ, তোমরা কিন্তু প্রমাণ দেবে এরকম যদি কিষানু কোনোদিন মাংস খেতে চায়। আর ঠিক তো, সত্যি সত্যি তো আমাকে কালকে একটা বড় লেগ পিস এনে দেবা, ঠিক আছে? লেগ পিসের ঝোল আর ভাত। না, চিকেন খাবার হবে তোমার দাঁতে ঢুকে যায় বললাম না, ছোটটা ঢুকে যায়, চিকেন হলেই ঢুকে যায় দাঁতে। আমি কিন্তু বের করে দিতে পারবো না, তুমি বলে তো খাওয়া না। ললিপপ চিকেন, চিকেন তো চিকেন, সব চিকেনই দাঁতে ঢুকে যায়। কর না বাবা, এত বাহানা করলে হয় না। পড়াশোনার সময় এত বাহানা করতে নেই, ফটাফট লেখো, শেষ করো। তো চাল হচ্ছিল 47 কেজি ধান হয়েছিল, মানে আমি আজকে ধান ভাঙাতে গেছিলাম। তো 47 কেজি ধানে ওই সিমেন্টের বস্তা, ওই বস্তার পুরো 1 বস্তা ধান হয়েছে, চাল হয়েছে। তো এই যে ড্রামগুলো রয়েছে, রঙের ড্রামগুলো, এখন এইসব কাজে খুব মানে ইউজফুল। চাল আনার পর না গরম থাকে, বুঝলো তো, ছড়িয়ে দিতে হয় না, ছড়ানো হবে না। গরম হয়েছে এখন। তো 1 বস্তা চাল হয়েছিল, আমরা তো ভাবলাম কতই না চাল হয়েছে, এ তো দুটো বালতিও ভরলো না। 10 লিটারের, 10 লিটার না 20 লিটারের, 20 লিটার। তবে লিটার আর কেজির মধ্যে তো ফারাক হয় না। 3-4 কেজি চাল দিলে এটাও ভর্তি হয়ে যাবে। তো আমাদের রাত্রিবেলায় এই যে আমাদের ডিনার, চাউমিন আলু দিয়ে বানানো হচ্ছে, একদম আমাদের ঘরোয়া স্টাইলে। আর চাউমিন খাওয়ার মানে আনন্দে দেখো, এই ছেলেটা সয়া সস, টমেটো সস, একটু চিলি সস, ডিমগুলো দিয়ে দিই একবারে মিশিয়ে। তো দেখতে ঠিক এইরকম হয়েছে চাউমিনটা। হচ্ছে চাউমিন, শসা দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ দিন। দেখো বসে ভাব, দেখো লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। ভালো হয়েছে।